আজকে আমি সিঙ্গারার একটি রেসিপি শেয়ার করছি। খুবই খাস্তা খাস্তা সিঙ্গারা হবে। আমার রেসিপিতে আজকে তৈরি করলে সিঙ্গারা হবে খুবই খাস্তা এবং মজাদার। চলুন যাই আমার আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর হাফ চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারার মধ্যে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে সিঙ্গারাটা খাস্তা হয়ে থাকে আমার কাছে মনে হয়। হাত দিয়ে ভালোভাবে আমি মথে নিব। আর একদম ঠান্ডা পানি, কলের যে নর্মাল ঠান্ডা পানিটা আছে সেটাই ব্যবহার করতে চেষ্টা করবেন, কোনো প্রকার গরম পানি ব্যবহার করা যাবে না। আমি ডোটাকে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি 30 মিনিটসের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি। জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি বরবটি কুচি। এখন আমি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাকে সবজির সাথে। এখন আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে প্রথমে দিতে পারেন। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি বয়েল করা 3টি মিডিয়াম সাইজের আলু। আপনারা আলুকে প্রথমে কাঁচা অবস্থাও দিতে পারেন, আবার এভাবে সিদ্ধ করেও দিতে পারেন। সিদ্ধ করার পরে ছোট ছোট টুকরো করে কেটে এভাবে মিশিয়ে দিলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া। এখন আমি মিক্স ভেজিটেবল দিয়ে দিচ্ছি। এখানে আছে গাজর, মটরশুঁটি আর ভুট্টা, 3টা মিক্স করে আমি দিয়েছি। সিঙ্গারার আসলে পুরটা যদি ভালো না হয়, খেতে মজা না হয়, কিন্তু সিঙ্গারা খেতে ভালো লাগে না। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পুরটাকে অনেক মজা করে তৈরি করতে হয়, তাহলেই সিঙ্গারা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা কুচি। ভালোভাবে আমি সব কিছু একসঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার পুরটা অনেকখানি তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সিঙ্গারার ডোটাকে আমি নিয়ে নিয়েছি। সিঙ্গারার ডোটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো প্রকার নরম না হয়, একটু শক্ত টাইপ অফ থাকে সিঙ্গারার, তাহলে খুব ভালো হয়। বেশি শক্ত না, মানে মিডিয়াম মতে আর কি, এই ধরনের একটু হার্ড থাকতে হবে। আমি প্রথমেই একটি রুটি তৈরি করছি সিঙ্গারার জন্য। বেলুনের সাহায্যে এখন আমি লম্বি করে রুটিটাকে তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু লম্বা করে বেলে নিলেই হবে। আর সিঙ্গারার রুটি একদম পাতলা করা যাবে না, একটু থিক রাখতে হবে। একটি ছুরির সাহায্যে আমি এখন মিডল থেকে কেটে নিব। এভাবে করে আমি 2 টুকরো করে নিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন, এক সাইড থেকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে ফোল্ডটা দেওয়া হয়ে থাকে। এভাবে ট্রায়াঙ্গেল করে বানিয়ে তারপর আমি এখন পুরটা দিয়ে দিব। এখন আমি সাইডটাকে একদম ফোল্ড করে দিচ্ছি, আর মিডল থেকে আমি এইভাবে আবারও ফোল্ড করে দিব। আমি একটি সিঙ্গারা তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। আমি আরও একটি সিঙ্গারা তৈরি করে নিচ্ছি।
আর যারা আমার ভিডিওগুলি দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করতে চেষ্টা করবেন। এভাবে আমি অনেকগুলি সিঙ্গারা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পাতিল বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, আর সিঙ্গারাগুলি আমি দিয়ে দিয়েছি অনেকগুলি একসাথে ভেজে নেওয়ার জন্য। আমি সিঙ্গারাগুলিকে প্রথমে একদম অল্প আঁচেই তৈরি করার চেষ্টা করছি, তাহলে একটু খাস্তা হয়ে হবে সিঙ্গারা। প্রথমেই বেশি জাল করা যাবে না, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, একদম 7-8 মিনিটের মতো। আমি ভেজে ফেলেছি সবগুলি সিঙ্গারাকে, দেখতে পাচ্ছেন, তুলে নিয়েছি। এখন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।